হ্যালো বউ, শীতের কম্বল নামাইছি, তুমি বাপের বাড়িতে আহো। আমি এই শীতে বাপের বাড়ি দিয়ে আর যাইতাম না তোমার বাড়িতে। আমি এখনো ঘুম দিয়ে উঠছি না বাপের বাড়িতে বসা। বউ গো, তুমি যা কবা আমি শীতে এইটাই শুনমু গো বউ। তুমি উঠতে কইলে আমি উঠবো, তুমি বইতে কইলে আমি বমু। শীতের কম্বল নামাইছি বউ গো, তুমি খালি আহো। আমি এই শীতে যাইতামই না। সকালবেলা ওইটা আমি নাস্তা বানাইতে পারুমি না, এই শীতে আমি হাতই লাগাইতে পারুম না পানিতে। বউ গো, আমি বানামু শীতের নাস্তা, তুমি খালি আহো বউ গো। না, এই শীতের মধ্যে তুমি বাইরে দিয়ে যে দুইটা ঠান্ডা তোমার গালে চাইপা ধরবা, হ্যাঁ হইব না। এবার আর আমি এগুলো সহ্য করবো না, এলাকা বাপের বাড়িতে চলে এসেছি। এই শীতে আমি তোমার বাড়িতে যাইতাম না। এবার শীতে আত্মজা কিনবো বউ গো, ঠান্ডা তার দিমু না। না 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 না, তুমি রাত 9টা 10টায় আসবা বাইরে দিয়ে বন্ধু বান্ধব গুলোকে ঘুরে ফিরে এরপর খেজুর রস খাইয়া আবার আমি ওটা তোমার খাবার গরম করে খাওয়ামু। শীতের রাইতে আমি পারুম না, আমি যাইতাম না। বউ গো, এবার হইতে বন্ধু গো কমু, সকালবেলা খেজুর আর চুরি করতে ওরা রাইতে যেন চুরি না করে। রাত্রেবেলা তোমার ওটা খাওয়ান দেওয়ান লাগতো না, আমি নিজেরটা নিজে খাইয়া লমু, দর করলে তোমারও খাওয়ামু। দেখো, অত কথা কয়ে লাভ নেই। হয় তোমার বন্ধু গুলোকে ব্রেকআপ করতে হইবে, এই শীতে নাইলে আমার লাগে ব্রেকআপ করতে হইব। এই শীতের মধ্যে বন্ধু বান্ধব লাগে ঘুরবা ফিরবা, আর তুমি আবার বাড়িতে আর আমি আল্লাহ আল্লাহ বইয়ে বইয়ে শীত পোহামু। হয়তো না, তুমি এর থেকে ওই জায়গায় থাও, আমি বাপের বাড়িতে থাই শীতে। ও আর এমন হইতো না, শীতের কম্বল নামাইছি, তুমি আহো বউ। হয়তো না জামাই, হয়তো না। এবার আর এরপর আমার আছে সাইনোসাইটিস সমস্যা, আমি কাপড় চোপড় ধুতে পারবো না, এই শীতে আমার সর্দি লাগবে। আরে বউ, আমি কাপড় চোপড় ধুয়ে দিমু। না না, দরকার নাই, আমার জীবনেও বিশ্বাস হয় না তুমি এইগুলো এরকম করবা। দেখো, এখন রাই অত কথা কইও না। তুমি যখন আবাই না, আমি হলে তোমাকে বাড়িতে আহি, এই শীতের মাসটা প্রয়োজনই থাকো মানে। আহো আহো, এত শীতে আমার দিয়ে তোমাকে বাড়িতে যা যা করাইছেন তোমরা দিও তাই করাম আমগো বাড়ি। তখন বুঝবা শীতকালে মানুষের বাড়ি মাইয়ে নিয়ে যায় যে কষ্ট দিছো কাম করাই তোমাকে বাড়িতে। কোনো আবার যখন কামের রুটিন করে দিই, সকালবেলা উঠে মুখটা কোনো রকমের দুয়ে থালা বাসন দিয়ে ধুয়ে লবা, সবাই লগে মশলা চা বানাবা। আমার আব্বার কিন্তু ডায়াবেটিক্স, হের লেগে তুমি চিনি কম দেবা, হের জন্য আলাদা। আবার আমার আম্মাই কিন্তু চিনি পছন্দ করে, হের একটু চিনি বেশি দেবা। আর আমগো বড় ফাইবে পিঠে খাইতে আমগো বাড়িতে, হ্যাঁ লিকার বেশি খাই। তাহলে কয় রকমের চা হইলো? আমি যে কয় রকমের কইলাম হে কয় রকমের। আমি আবার এই শীতের মধ্যে একটু গুরমু ফিরমু চিন্তা করছি। আল্লাহ তো চাচা তো ফুপা তো সবাই কয়ে রাখছি, এবার শীতে খালি গুরুম আর গুরুম। আমিও তোমাকে লগে যাবো, কিন্তু তোমাকে বাড়িতে আমি আল্লাহ কি করুম? কি কমাই এর মধ্যে তুমি একটা বেড়া যাবে, এটা হয়নি কোনোদিন। ঘরের যে বাকি কাজ থাকবে এগুলো তুমি একটু হেল্প করবা আমার মান লাগে। এমন হয়নি, ক দিয়ে উল্টা পাল্টা কইতেছো কে? শীতকালে আমার এথুয়ে যে হাঙ্গা দুনিয়া ঘুরে বেরো, এবার রাত্রে বেলা আহ আর ক তুমি রাগ করে বই আসো কে? তখন তো বইয়ে থাই সাদে কাম করতে অত কষ্ট না, কিন্তু যদি কেয়ার করে। আমি তোমার কেয়ার করি না কব? করো তো। শীতকালে তোমাকে নানান রকমের কাম করতে করতে যখন ঠান্ডা লাগে জ্বর আহে, কি সুন্দর যে কয়েকটা প্যারাসিটামল খাও। প্যারাসিটামলের শীতকালে আমার কাটানোর দরকার নেই, তুমি কাটাও এবার। ঠান্ডা লাগলে জ্বর আসলে তখন তো কও না যে একটু কাম করা লাগবে না, তুমি রেস্ট করো, কাম করানোর দরকার নাই। একটু তো হাতে সাহায্য করে দিতে আহ না। প্যারাসিটামলের কেয়ার তোমার কাছে রাহ, এবার শীতে যাইতাম না শীতে। ও ভুল হইছে, আর হইতো না শীতে এমনটা হইব না। আমি একটা কামের বুয়া রেখে দেবো, তুমি আহো বউ, শীতের কম্বল নামাইছি। খালি কইতাছো শীতের কম্বল নামাইছি, নিয়ে টিয়ে কি কম্বল চাপা দিয়ে মাইরে থবানি? রক্ত বেশি সুবিধার মনে হইতেছে না।